বন্ধু, আজকের বার্তায় সকলকে সুস্বাগতম। তৈরি হচ্ছে বিকেআর গোট ফার্ম, ঠিক 15 কাঠা জমির উপরে, যেখানে চারপাশে অরণ্য, বন্যভূমি এবং প্রকৃতির মাঝেই তৈরি হচ্ছে বিকেআর গোট ফার্ম। সেই চিত্র আপনাদের দেখাবো। আগামী দিনে আমরা ট্রেডিং করব বিভিন্নভাবে। এই যে ট্রেডিং কথার অর্থাৎ লেনদেন। বিকেআর গোট ফার্ম বিভিন্নভাবে লেনদেন করবে, যেটা নিজস্ব ব্রিড দিয়ে, নিজের ঘরের ব্রিড দিয়ে। এছাড়া যাদের সঙ্গে যে ধরনের ব্রিড আমরা আগামী দিনে সেল করব এবং দেব, সেই ব্রিডগুলো আমরা সম্পূর্ণ সত্য এবং বাস্তব রূপ দিয়ে তাদের আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে বিকেআর গোট ফার্ম, যেখানে ট্রেডিং হবে, লেনদেন হবে, কিন্তু সঠিকভাবে লেনদেন হবে। এই লেনদেন হবে বিকেআর গোট ফার্মের হাতে তৈরি ব্রিড দিয়ে। তো বন্ধু, আজকের এই পরিবেশটা দেখাবো এবং খামার কোন জায়গায় গড়ে উঠছে, কিভাবে গড়ে উঠছে, সেই জিনিসটা আপনাদের দেখাবো খুব সুস্থতার সঙ্গে এবং ধীর মস্তিষ্কে ধীরে ধীরে সঠিক পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে বিকেআর গোট ফার্ম, যেখানে আগামী দিনে আমাদের সঠিক ভরসার জায়গা এবং ছাগল সম্পর্কে বিভিন্ন ধরনের সঠিক প্রতিবেদন এবং এদের রোগ প্রতিরোধ কিভাবে বছরের প্রত্যেকটা সময়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেকটা সিজনে কিভাবে ওদের সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখে নেই আজকের চিত্র। বিকেআর গোট ফার্মের সম্পূর্ণ চিত্র এবং পরিকল্পনা প্রজেক্ট আমরা দেখাচ্ছি। চলুন বন্ধু, একটু দেখে নেই বিকেআর গোট ফার্মের পরিবেশ। ঠিক 4 কাঠা জমির উপরে তৈরি হয়েছে ছোট্ট একটা পুকুর, যেখানে মাছ ছাড়া আছে, পাশেই পাড়, চারিদিকে পাড়ে বাংলার সবুজ দুর্বা ঘাস এবং বিভিন্ন ধরনের লতাপাতা তৈরি হচ্ছে। পরিদর্শন চলছে পুকুরে। আমরা চলে যাই সামনের ভূমিতে। সম্পূর্ণটাই বিকেআর গোট ফার্মের চিত্র। এই যে ছোট্ট জায়গা রাখা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সবুজ ঘাস হবে। এছাড়া আমাদের
ঘাসের কাটিং এইখান থেকেই আমরা পেয়ে যাব খুব সহজলভ্যভাবে। আগামী দিনে ঘাসের কাটিং আপনাদের কাছে ভেট বা উপহার হিসাবে আমরা যত সহজলভ্যভাবে দেওয়া যায় ঠিক ততটাই সহজলভ্যভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ঘাসের কাটিং CN4 থেকে শুরু করে হাইব্রিড এবং আমাদের দেশি যে নেপিয়ার, এই ঘাসগুলো আগামী দিনে আমরা পেয়ে যাব। যে পাড়গুলো করা হয়েছে মাটির উপর দিয়ে বিভিন্ন ধরনের পাড় করা হয়েছে, এই পাড় দিয়ে আমাদের আগামী দিনে যে সবুজ ঘাস জন্ম নেবে সেই ঘাস থেকেই এই জমিটুকু থেকে আমরা 30 পিস মাদার ব্রিডকে সবসময় রেডি রাখতে পারবো, যে ব্রিডগুলো আগামী দিনে আমরা ছেলের উদ্দেশ্যে থাকবে এবং নিজস্ব ব্রিড দিয়েই শুরু হবে বিকেআর গোট ফার্মের শুভযাত্রা। তাই আগামী দিন সকলে এইভাবে বিভিন্ন সুন্দর সুন্দর পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে তুলুন আপনাদের ফার্মটিকে, যেটা আগামী দিন হয়ে উঠুক আপনার স্বপ্নের শুভযাত্রার পথ। এই দুটো পাটের এই অংশটা রাখা হয়েছে যেখানে ছাগল দিনের বেলায় থাকবে। এই ঘরটা তৈরি করা হচ্ছে কিছু পুরুষ ছাগলের জন্য, অর্থাৎ ব্রিডারের উদ্দেশ্যে রাখা হচ্ছে। এইখানে আমরা বাংলার থেকে বিভিন্ন ধরনের ব্রিড তুলে দেশীয় ক্রস, বন্ধু ছাগলের যে জাত এটা কয়েক হাজার রকমের, তাই এখন জাত যেন উঠে গেছে। আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনে আমাদের যে ব্রিডটা সেল করতে পারছি, যাকে সেল করে আমরা কিছু আয় বা উপার্জন করতে পারছি, যার থেকে আমাদের উপার্জন হচ্ছে, সেই উপার্জনের জায়গাটাই আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে। তাই মাংস আপনার এরিয়ায় কোন ব্রিডটা চলছে সেই হিসাবে আপনি তৈরি করুন ব্রিড, যা আগামী দিনে আপনাকে সঠিক পথ দেখাবে, আপনার ব্রিড এগিয়ে নিয়ে যাবে আপনাকে সাফল্যের দিকে। চলুন এইবার দেখে নেই ওদের রাতের থাকার ঘর এবং দিনে সামনেই বর্ষা, সেই বর্ষার খাবার ঘর। থাকার ঘর করা হয়েছে ওদের জন্যে, এখনো সম্পূর্ণতা পায়নি। যতটা কম খরচ করে ফার্ম তৈরি করা যায় সেই পরিকল্পনা করেই সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং কম খরচার মাধ্যমে তৈরি হচ্ছে বিকেআর গোট ফার্ম, যা আগামী দিনে আমরা বাংলার একটা গর্ব হয়ে উঠব এবং মডেল চিত্র হিসাবে তুলে ধরবে বিকেআর গোট ফার্ম আগামী দিনে। এটা বর্ষার দিনে খাবার ঘর। বন্ধু, গ্রামের বুকে যেমন করে গড়ে উঠছে ফার্ম, ঠিক তেমন করেই গ্রাম্য দামে গ্রাম্যভাবে ফিরে আসছে বিকেআর গোট ফার্ম আপনাদের জন্যে। আগামী দিনগুলো যেন আমরা যেভাবে সহজলভ্যভাবে কিনতে পারি এবং আগামী দিনে ভালো ব্রিড তৈরি করে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, কেননা
প্রত্যেকটা চাষের পাশাপাশি ছাগল পালন যেন খুব একটা ভালো জায়গায় চলে এসছে, কেননা প্রতিদিন যেমন মাংসের চাহিদা বাড়ছে মার্কেটে, তাই বিভিন্ন ধরনের ছাগলের চাহিদা বাড়ছে মার্কেটে। তাই সঠিক ব্রিড খুঁজতে হলে পরিশ্রম নয়, বিকেআর গোট ফার্মের পর্দায় চোখ রাখুন সঠিক ব্রিড নিতে। আগামী দিনগুলো আপনাদের আরও ভালো হোক, অনেক ভালো হোক, ভালো কাটুক। বন্ধু, আজকের বার্তাটি আমরা এইখানেই সমাপ্ত করছি। আমাদের দেখা হবে পরবর্তী বার্তার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।